পবিত্র করতাম বলে যারা তোয়াফ করে তাদের লাগিয়া আজকে আপনার জয়দনপুর বাগা বাজার এলাকা থাকিয়া কোন একজন মানুষ যদি উমরার জমিনে থাকে, উমরার যায়, মাথা থাকে, তোয়াফ থাকে, কিবা তো আগামী বছর আল্লাহর হুকুম হইলে যারা আমরা মাঝে থাকি আল্লাহর বাড়ির মেহমান নিয়ে যাইবা, ও গুরু গিয়া জায়গার মাঝে তোয়াফ করবা, নামাজ পড়বা, বন্দেগী করবা, আল্লাহরে ডাকিবা, ওই জায়গাটারে পবিত্র রাখার লাগে নির্দেশ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আমরা আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর ইব্রাহিম, আরেকজন ইসমাঈল, দুইজনকে আল্লাহ তখন অর্ডার করলেন তুমি দিন আমার ঘর পবিত্র রাখো। কারো লাগে পবিত্র রাখতাম। আজকের দিনে যদি একজন মা আমার, যদি একজন বাবা, যদি একজন চাচা, কিবা তো আমার হামসায়ের একজন মানুষ যদি সেই জায়গায় যায়, ওই জায়গাটা কত দামি, আর যে মানুষ গিয়ে তোয়াফ করটা মানুষটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে দাবি করি আমরা ভেতে বলে মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বরকে হুকুম করছেন কানে কাবারে পবিত্র রাখার লাগি। সুবহানাল্লাহ। এটা কত বড় সৌভাগ্য করবে আবার, কত দামি একজন মানুষ হইলে হওয়া যায় যে অমুকর লাগে জিনিসটা পবিত্র রাখো। আয়াতের শেষের অংশ রব্বুল আলামিন জানাই ওয়ার রুকআইন সুজুদ, তাওয়াফকারী আর ইতিকাফকারী বুঝবাইলা, ইতিকাফ তো মসজিদ ছাড়া হয় না, কিন্তু নফলি ইবাদত কেউ যদি তার ব্যক্তিগত বাড়ি করে, বাজারও করে, কোন রুমও করে, এতে কোনো অসুবিধা নাই। এমনকি আনসার মসজিদেও যদি নফলি ইতিকাফ করে তাও অসুবিধা নাই। কিন্তু রমজান শরীফের ইতিকাফ যেটা আছে এটা করতে হলে মসজিদ লাগবে, মসজিদ ছাড়া হবে না। আয়াতের শেষে আল্লাহ জানান ওয়ার রুকআইন সুজুদ, রুকু সিজদা যারা করে তাদের লাগি আমার ঘর পবিত্র রাখো। রুকু সিজদা কেনে বইলা তোয়াফ আর ইতিকাফের লাগি মানুষ তো মসজিদ রেজিস্ট্রারে বই গেল। আমরা যারা মাগরিব পড়িলাম বা এশার নামাজ পড়ি আগে দিই, আমি আর দেখা বলছি আমরা নামাজের রুকু সিজদা আছে, আমি সিন্ডিকের কথা কইয়ার না, কইয়ার আমরা নামাজের রুকু সিজদা আছে, দূরে হুকা আছে নি কেন আল্লাহ রুকু সিজদা শব্দ উচ্চারণ করছে। অন্য ধর্মের কিছু নামাজ আছে এটা তো রুকু না। আমরা সম্মানী হয়েছি বলি আমরা বলছেন রুকু আর সিজদা যারা করে তারার লাগে আল্লাহর ঘর পবিত্র হইতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইতিকাফ তো অন্য গাছের তলে কদিন করতে হবে, মাছ বুঝা গেছে এক বন আলুরে এখন তো পবিত্র করা যায়। আল্লাহর ঘর পবিত্র করতে ইব্রাহিম ইসমাইলে কার লাগি তোয়াফ যারা করে তারা, ইতিকাফ যারা করবো তারা, আর আমরা যারা করি রুকু সিজদাকারী আমরা লাগি। এর থেকে সৌভাগ্যবান মানুষ আছে। রুকু শব্দের অর্থ কিনা বলে, রুকু শব্দের অর্থ হইল বিনয়ী। আপনারা শিক্ষিত সমাজ আমার সম্মুখে আছেন, আমার দিলে ডাকের। আমরা পাঠশালা স্কুলে যখন দরখাস্ত লিখতাম শ্রীযুক্ত অমুক স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, ওরা মনে হয় লাগতাম না কিতাব। এর বাদে মহাশয় বিনীত নিবেদন, এই যে আমি হতা বাদী বাজার হইলাম, ও যে বিনীত শব্দ বিনয়ী, এত বিনীত ভাবে আপনাদের সাগরের কাছে আপনার অনুরোধ জানাইতরা, ও বিনয়ী আর বিনীতর আরবি হইল রুকু। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে রুকু যায় সবচাইতে বেশি আল্লাহ খাসা লয়, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এর চাইতে আরো বেশি বান্দা খাসা লয় সিজদার দ্বারা, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই পবিত্র কোরআনে কারীমের উপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই সূরা হজর 26 নম্বর আয়াত, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি আল্লাহ আমার কাবা ঘরের ভিটা সিনাইয়া দিছিলাম। কওনা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে তার ঘরের মেয়ে ফাঁকি আল্লাহ দিছে। আমরা এখন আপনার নেটে গুগলও ম্যাপ দেয়, বেড়া লাগবেনি মানুষ না, হয়তো তোরা বাজির করে লিবা মেহ তো সঠিক রাস্তা দেয়।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর গোর খানো বন্ত ই জায়গার মেয়ে ফাঁকিয়ে দিছেন আল্লাহ তার প্রমাণ সূরা হজ আয়াত নম্বর 26 وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ হে দুনিয়ার মানুষ স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে আমার ঘরের আমি ভিত্তিপ্রস্তর করার জায়গা এবং বিটা ছিনিয়ে দিলাম আজকের দিনে বিটা লওয়া কত গরম মানুষ হয়েছে অনু ফোন আইতে অনু আন্দাই গাই বই নইছে বিটাত মায়া আছে না বিটা বলে লইতে না মানছে আল্লাহ কইরা আমরা রে ও মানুষ হল স্মরণ রাখো যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটাটা ছিনিয়ে দিলাম সুবহানাল্লাহ বিটা ছিনিয়ে দিলে কিতাব বাদে কিতাব হইতা বলে ভিলার 10-12 দিও না 8-10 দিও না 6-8 দিও লিটে নত দিও বিটে লিটার ওলা দিও বিতলর বি মতা দিও গাতনি মতা দিও কথা কইতা আসলো তো ইগান হইয়া আল্লাহ কই আল্লাহ তুশরিক বি শাইআ ইব্রাহিম তুমি আমার ঘরের বিটা আমি ছিনিয়ে দিলাম রে রাখো লগে আর গান সত রইল ইব্রাহিম কিন্তু জানা রাখেন ইব্রাহিম আমি আল্লাহর লোকে আর কেউ শরীক করিও না সুবহানাল্লাহ আল্লাহ কইতে আসলো তো 12 তুষা দিও না ভাত দিও নয়া এটা কিছু না কইয়া বিটা সিনাইয়া দেব আল্লাহ কইছে হই ইব্রাহিম আমি আল্লাহর লোকে কেউ শরীক করিও না বুঝা গেল শিরিক গুনাহ বড় মারাত্মক বহুত বড় একটা গুনাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বড় জানাই وطهير بيتي للطائفين والقائمين والركع السجود এই আয়াতের শেষের দিকে আল্লাহ জানাই ইব্রাহিম তুমি আমার ঘরের পিঠা ছিনিয়ে রাখো আর আমি আল্লাহর লগে খেজুরে ডাকতে শরীক করিও না বুঝে আয়াত যেটা ওটার শেষের অংশ গিয়ে আল্লাহ কইরা আর তুমি আমার ঘরকে পবিত্র রাখবাই এই আয়াতের মাঝে কইছেন ইব্রাহিম তওয়াফ যারা করে তাদের লাগি আমার ঘর পবিত্র রাখবাই তওয়াফের কথা বইয়া আগর যে আয়াত পড়িলাম এই আয়াত তওয়াফের মাঝে আইছে ইতিকাফকারী আর এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়াল কাইমিন ইব্রাহিম তুমি আমার ঘর তওয়াফকারীর লাগি পবিত্র রাখো আর 2 নম্বরে কইছেন যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য আমার ঘর পবিত্র করো সুবহানাল্লাহ নমাজ আমরা দাঁড়াইয়া পড়ি না না হুতিয়া পড়ি না আপনারা জানিয়েন না বইয়ের বেশিরভাগ বই দাঁড়াইয়া পড়ি না নেই হুতিয়া একবারে আননেসেসারি নিবে না হুতিয়াও নমাজ আছে যদি ইলা পারে না একজনে হুতি হুতি ইশারা দিয়ে পড়ি তো নমাজ কিন্তু মাফ নাই পরবর্তী আয়াত রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানাই কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন ومن أظلم ممن منع مساجد الله এর চাইতে জমিনে বড় জালিম আর কে আছে যে মানুষের মসজিদে ইবাদত করতে বাধা দেয় অনেক মানুষ আছে বলে হি উচিত যাইস না উচিত যাই কি আল্লাহ মাফি দেন মাঝে মাঝে হি কমিটির প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা সদস্য আল্লাহ তার দরবার লাগছে ও গোষ্ঠী বেড়া দিয়া বলে আমরা চাই দিবে যাই না হিবে যাচ্ছে কেন হিবায়তে গেছত না ইগেন যারা বানাইছেন এরা নেই কেন ইগেন তো আল্লাহ সুবহানাল্লাহ কইলেন পবিত্র কোরআনে কারীমে কোট করছে সূরাতুল জিন 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা এই জমিনের যত মাসাজিদ আছে সব আল্লাহর কোনো বেঠান না আমরা কই মালিকের মানুষের নাম ধরলে এক্সাম্পল শুরু করবো অমুক নাম ধরে বললে তার মসজিদ আর জ্ঞান মানে এখানে তোমার কিনা না করছে মসজিদ ছাড়া শোনা আলহামদুলিল্লাহ বলে জুড়ে হোক আলহামদুলিল্লাহ এর লাগিয়া আল্লাহর গরুর এক নাম হইল বৈতুল আতিক বৈতুল আতিক কারণ মসজিদও গেলে কোনো বেটাগিরি চলে না সুবহানাল্লাহ বলতে না ইনো গেলে ফিরিস্তার যে আদত আপনারও আদত হতো আর এই জমিনও হইলা মসজিদ আইছে ফিরিস্তার মার হতে ফোকাস এর লাগি আদম সন্তান মসজিদও গেলে ফিরিস্তার খাসলত করা লাগে ইনো গিয়ে যদি ফিরিস্তার খাসলত বোঝাই অন্য কোনো খাসলত দেখাই নাই তো তোরও পরিচয় দিয়ে এখানে মসজিদ মানিয়ে না আমার মাত্র সুবিধা নেই ফিরিস্তার মারফতে পৃথিবীতে মসজিদ আইছে এবং কি মসজিদে যারা যায় তাদের আদব আখলাক ফিরিস্তার মতো হইতো আল্লাহ মাহমুদ
হ্যাঁ আমরা ফিরিস্তার মতো হইতে পারছি না, ফিরিস্তার তো গুনাহ নাই, কমসে কম আখলাকটা, আদবটা, চরিত্রটা, ডিজাইনটা কমসে কম, ড্রয়িংটা কমসে কম আমরা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাই সকল, বুজুর্গ সকল, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল নূর, সূরা নূর 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানান, ফি বুয়ুতিন নাযিলাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 37 নম্বর আয়াত, এই জমিনের মধ্যে কিছু গোড়াই আছে, আপনি আমি তা গোড়াই করে বড় করতাম পারমু। সুবহানাল্লাহ কইবানি বলতে মনে কইতে আয় না, আমরা টঙ্গির কথা কই দিতে না না। ফি বুয়ুতিন নাযিলাল্লাহু আন তুরফা, আল্লাহ বলেন কিছু গোড়াই যে বিনা সেরারে তুরফা বুলন্দ করা যায়, সমুন্নত রাখা যায়। কি জাতি করতে বড় করতাম পারমু? মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হয়, কওনা সুবহানাল্লাহ। ও পয়লা এখন সদা এত কইছেন যে করে আল্লাহর জিকির আজকার হয়, এখন তো আপনার ফিকো তো কথা কইতে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ উন্দালো মামুই তো কইতা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো কইতে পারেন না রে মাতুই না। তে আল্লাহ যখন কইছেন যে করে আমার জিকির আজকার করা হয় তখন বড় হইতো, তে আমি তো দিয়াইলা আমার মাছের ফুটা, আপনার ফটিক ফুটা, এখন সামনের ফুটা, ইলা উদ্দেশ্য মিয়া ইয়া এক নিজের বাড়িতে নেন গিয়া না, আল্লাহ বুদ্ধিয়ে দিলেছে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, ও গোরবে বড় করতে পারবেন যে ঘরের মাঝে সকাল আর বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ। সকাল দি মুরাদ হইল ফজরের নামাজ, আর বিকাল দি নামাজ হইল এশার নামাজ। কওনা সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ এশার নামাজ জামাতে পড়ে আর বিকাল যদি জামাতে পড়ে ফজরের নামাজ পড়ে যায়, আস্তারাইত আল্লাহ তারে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কত মায়ার আল্লাহ, আপনি ঘুমাইতে আর টাইম চলবে। পরবর্তী আয়াতের ব্যাখ্যা যাইবার আগে তিলাওয়াতকৃত আয়াত সম্পর্কে আরেকটু বলার চেষ্টা করি। এই আয়াতের তাফসীরের মাঝে আনছেন, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁয়ে গাঁয়ে মসজিদ বানাইবার পারমিশন দিছেন। আম্মা জানা আয়েশা ফরমান, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ারি। রাসূলুল্লাহ ফরমান, আম্মা জানা আয়েশা কইছেন গাঁয়ে গাঁয়ে মসজিদ বানাইবার পারমিশন রাসূলুল্লাহ দিছেন। কিয়ামতের দিন ইলা উজুহাত যদি দেখায় বলে আল্লাহ আমার গাঁও থেকে মসজিদ 7 কিলোমিটার 12 কিলোমিটার দূরে আসলো, এর লাগে আমি জামাতে নামাজ পড়তাম পারছি না, আল্লাহ আমারে মাফ করে দেও। ইকান কইবার কোনো উজুহাত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে গাঁয়ে গাঁয়ে মসজিদ বানাইবার অর্ডার দিছেন। কওনা সুবহানাল্লাহ। আগে আগে দেখা যাইতো ওলি আল্লাহর বাড়ি ছোট ছোট মানজিগা নাই তো নাই দূরে দূরে জমাতে দিতে পারতাম না করিয়া নিজের বাড়ি প্রাইভেট ইমাম রাখিয়া। এখনো আছে, আছে না নাই? বড় বড় মকবুল অলিগুলোর বাড়ির পাশাপাশি মসজিদ থাকে। কেনে অলিগুলোর বাড়ি মুসাফির গেলেও জমাতর একটা ইয়ে থাকে, বুলন আকারে দেখা যায়। আর তার তো মূল উদ্দেশ্য আল্লাহর অলিগুলোর আল্লাহরে পাওয়া, এর লাগি তো তারা মসজিদের প্রতি আকর্ষণ বেশি থাকে। আলহামদুলিল্লাহ। আমরা মানুষের মসজিদ দেখলে দোয়া আছে, কতটা আছে, মানুষটা ভালো। আমিও গত বছর দেখছি, আমি কইলাম দেখি যে মুসলমান গুলোকে মসজিদে দিছে দোয়া পড়ে, এক জোরাও না কাকা মলেরা ফল আল্লাহ রে ভিলা, কিন্তু মসজিদ আল্লাহ কুলা উঠো দেরা ফল আল্লাহ রে ভিলা
আমি নিজে বাস্তবে দেখে হই আর আপনার অন্য কোনো দান্দাত নিবা না, কিন্তু হকিকতান যদি এক মুসলমান হয় মসজিদ দেখলে মসজিদ মকরু ছাড়া মসজিদ আমেরিকা 2 রাকাত দালিল মসজিদ নামাজ আছে না মাত্র। হ্যাঁ যদিও দিশরি আইছে আপনি সারা সপ্তাহে পড়তাই না, জুম্মাবারে একবার পড়িতে তাহিয়াতুল ওযুটা, আর দালিল মসজিদ আপনি জেবলা ঢুকবা পারবেন। আমরা তাহিয়াতুল ওযু আল্লাহর নবীও কম্পালসারি সারা হপ্তা না, কমসে কম হযরত বিলালে এই 2 রাকাত নামাজের বদলা রাসূলুল্লাহ মেরাজ যাইতে আগে দি বিলালের হলমর বাড়ির আওয়াজ শুনছেন, জিকাইলা বিলাল তোমার কোনো আমল আসলো, বিলালে কইছেন ও নবী কোনো আমল নাই, একমাত্র যেবলা আমার ওযু যেবলা আমি ওযু করতাম তখন 2 রাকাত নামাজ পড়তাম। ও নবীজি কইলা তাহিয়াতুল ওযুর নামাজের দ্বারা বিলালের সম্মান যদি আল্লাহ অত উড়ে দিতুল্লাহ, যে আমি নবীর উম্মতের লাগি এই 2 রাকাত নামাজ থাকো ও কমপক্ষে সারা হপ্তা না কমসে কম জুম্মাবারে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়িতাম। ও আল্লাহুম্মা আসেন সময় আছেন আর তুমি হো না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বেশিরভাগ না দেখা যাক হযরত ফেসবুক আল্লাহ কোন কিতা তাহিয়াতুল ফড় হইব আল্লাহ জানে, বেজার হইয়া আমার মাথায়। আমি ফেসবুকের লগে হযরত লাগাইছি, এটা আইও একটা মুখে দিয়া ফেসবুকে ফেসবুক হিসাবে ব্যবহার করলে বহুত ভালো, আর যদি এটারে আপনি অল্টারনেটিভ ব্যবহার করেন যে আপনি বাদে বাদ না, আমি বুঝাইতে পারছি। কমপক্ষে আমরা প্রতি শুক্রবারে একবার তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়িতাম। আবার হোক আমার যুবক ভাই ইনশাআল্লাহ, আরেকটু মহব্বতে হবে ইনশাআল্লাহ। এই হলো তাহিয়াতুল ওযু। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন যখন কোন মানুষ মসজিদে রওনা দিব তখন রব্বুল আলামিনের ডাক দিয়া কইনো আমার বান্দা জারানি ওয়া আবদি, বান্দা তুই না আমার মুলাকাত করে সুবহানাল্লাহ। ও আয়াতের ব্যাখ্যা ইন্নাল মুমিনা ইযা মাশা ফিল মসজিদ, কোন মুমিন যখন একজন মুমিন যখন মসজিদে দিয়ে হাঁটিয়া রওনা দেয়, আপনারা ঘরে দেখো ইতনানি মানুষ উত্তর দিকে কোনটা আবো তো বেদান জায়গা আছে সামনে আগে দি ভাগ মারেন না বাবা, সামনে আমার যুবক ভাই এনে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এক বই যেত, এরা আপনি 5 ইঞ্চি আইয়া না চাইও কথা আছে তুরা মাশাআল্লাহ। এক মুমিন আর মুমিনের জায়গা দিত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই বোন এই আয়াতের ব্যাখ্যা লেখা কোন মুমিন যখন মসজিদে দিকে রওনা দেয় আপনারা কোনো অসুবিধা হননি এখানে জিকাইলাম বাংলার ধর্ম মৌলানা বহুদিন সাহেব ও কথাটা বেশি জিকাইতে আগে খুব ডিজাইন করে চাইতে আপনারা কোনো অসুবিধা হননি তো সারা রাত 2টা উঠে মাইক সিরিলে আইজ আল্লাহর বান্দা নাই, আল্লাহ কবর দিয়ে জান্নাতের বাগান বানাবো হুকাম। ও আয়াতের ব্যাখ্যা দেখছেন একজন মুমিন যখন মসজিদে দিয়ে হাঁটিয়া রওনা দেয় নামাজ পড়তে না খালি হাঁটা শুরু করে ইযা মাশা ফিল মসজিদ, যখন মসজিদে দিয়ে হাঁটিয়া রওনা দেয় তখন আল্লাহ ডাক দিয়ে বলেন জারানি ওয়া আবদি, জারানি আল্লাহ বলে আমার মুলাকাত আরে রে, ওয়া আবদি ও আমার বান্দা সুবহানাল্লাহ। তুই না মসজিদে আরে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ বলি তুই আমার লাগি মুলাকাত আরে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন আল্লাহর মসজিদে যখন আমরা যাই, আমরা তো একজন স্রষ্টা আছেন আল্লাহ, যদি তার মসজিদে যাই আর তাই ডাকই যদি যেটা তো এখন গৌরব যাই আপনি এলাকায় ফাঁকানি যাওয়ার না যাও কিচ্ছু খাওয়াই না তো তো ব্যবহার বলা হবে। আমরা যখন আল্লাহ মসজিদে যাই তখন আল্লাহ ডাক দিয়ে কই বান্দা তুই না আমার মুলাকাত হইছ, এটা তো বারবার কইয়া মেইন খান কইছে ও বান্দা তুই আমার ঘরে আমার লাগি মুলাকাত হইছ রে বান্দা, বান্দার তোর লাগি আমি আল্লাহর তরফ থেকে মেহমানদারি ওয়াজিব হয়ে গেছি। এখন মেহমানদারিটা মসজিদে গিয়াইলে কোনো নমাজও 100-200 মাঝখানে মিষ্টি খাইছি নিতাম তো না। আল্লাহ মেহমানদারি কিতা হাদিসে কুদসি ইমাম কুরতুবী আনছে, আল্লাহ ডাক দিবেন বান্দা আমার মেহমানদারি কিতা জানোস নি বলে না,
এখন জয়দুলপুর বা বাগাবাজার বা আমেরিকা বা জর্ডান বা ফ্রান্স বা কুয়েত বা মালয়েশিয়া বা দুবাই, পৃথিবীর ঐতিহ্যবাহী যত জায়গা আছে কত জায়গাটা কি যদি আল্লাহ মিষ্টি আনাইয়া আপনার মেহমানদারি করবেন, এটা আল্লাহর লাগে সাজিত না। আমি যদি মেহমানদারির শরীক হই, আপনিও আমরাও কই নিতাম করি, আমরা আল্লাহ ও যাই মুম্বাইতে মিষ্টি এনে দিলা, আর কিছু নাই। মানে আমি আলোচনারে খুলিয়া খুলিয়া বুঝার লাগে, আসলে মিষ্টি মিষ্টিটা তো তফসিল নাই বা এত ব্যাখ্যা তো নাই, কিন্তু মেইন কথা কোনটা আইছে যে বান্দা মুমিন যখন মসজিদে যায় তখন আল্লাহ তার মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ এখন বান্দা আমার মেহমানদারি কিটা জানোস নি বলে না, ও আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওরে বান্দা আমার মেহমানদারি হইল আমি আল্লাহ যে জান্নাত বানাইছি রে বান্দা, সেই জান্নাত আমি তোরে যত সময় দিছি না অত সময় আমি আল্লাহর জাতে রাজি হইতাম না। যখন গাঁও মসজিদে যদি 5 ওয়াক্ত গিয়ে 5 বার জান্নাত পাও, তিনি বুঝান থেকে বহুত মান প্রশ্ন আইতে পারে তো, মানে ইয়ান কইলাম কিলা আল্লাহ মেহমানদারি হইছে, আল্লাহর মেহমানদারি লোকে কারোর তুলনা নাই। সুবহানাল্লাহ। এখন যদি আসমানে গানু দেই আল্লাহ আমারে, তে আসমান বানাইছেন কে? তে তার মেহমানদারি হইল তান সৃষ্টির লোক, বা আরেকজনে আরেক ডিজাইনে অর্ধেক বানাইয়ে তুই উঠতে পারে বলে তো আমি এখান পারছি না, অর্ধেক বানাইছি। হরুতায় বড় পাঞ্জাব বড্ডি বানাইতে পারেন না, ফেক দি মারিয়া মাটি শুধু বানাই বানাই না। ও আল্লাহ কইলা রে বান্দা আমি আল্লাহ যে মেহমানদারি করবো এটার লাগি তো কারোর তুলনা হইতো না, আর যদি কারোর তুলনা হয়ে যায় তার আমি আল্লাহ রইলাম নি। অর্থাৎ আল্লাহর বানাইর জন্য আমি গরিব, আপনি গরিবর লাগি মেহমানদারি রাজি আছেন এই জন্য চমাইতে জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। উক্ত আয়াতের ব্যাখ্যার মাঝে লেখছেন কিয়ামতের ময়দানও নাই হাদিস অন্য কারণ আছে যে হাদিসে কুদসি কিয়ামতের মাঠে আল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট করবা, যে অ্যানাউন্সমেন্ট হইয়া থাকলো আল্লাহর কাছে আসরের মাঠে কইবা আইনা জিরানি আইনা জিরানি, আমার হামসায়া কোন ভাই? আপনারা গ্রামের নাম মনে করো জয়দনপুরে একটা হামসায়া আছে, বা আমারও একটা গ্রাম আছে, বা পার্শ্ববর্তী অনেক গ্রামের বাপ ভাই মুরব্বী বাবা হলাইছো অনেক লোকজন বইয়াই নাইছো, সারাই তো বুঝবে গ্রাম খারে হয়। আসরের মাঠে আল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট করবা, যে অ্যানাউন্সমেন্ট হইব আল্লাহ কইবা আমার প্রতিবেশী কোন ভাই? সুবহানাল্লাহ। আমার প্রতিবেশী কোন ভাই, আমার গাঁও কোন ভাই, আমার ডিস্ট্রিক্ট কোন ভাই, আমার ভিলেজ কোন ভাই, আমার জিপি কোন ভাই? লগে লগে আল্লাহর মাথর লাগিয়া ফেরেশতা বলে জবাব দি কইবা ও তাকুলুল মালাইকাতু আমাইয়ান বাকিয়ান ইউজাওয়িরুক, আল্লাহ কোনদিন শুনলাম না আপনার গাঁও আছে বলিয়া, কোনদিন শুনলাম না আপনার কোন প্রতিবেশী পড়োশী আছেন বলিয়া। ও আল্লাহ আপনার প্রতিবেশী কে, আপনার লাগা হামসায়ার মানুষে, আপনার ডিস্ট্রিক্টের কোন মানুষ চিনবাইলাম না। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো রে জমিনে আমার মসজিদ আবাদ করনে ওয়ালা বন্দারা কোথায়? সুবহানাল্লাহ। এই জমিনে যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর গাঁয়ের মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবা। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচিত মানুষ, আল্লাহর এলাকার মানুষ হয়ে যায়। নাজিসে কুচ্ছি দেই। হায় হায় কত সুন্দর কথা। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে যারা মসজিদ আবাদ করবো তারা আল্লাহর আহলিয়া। সুবহানাল্লাহ কইবা। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ বল তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আবিদ আমানউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহ কোন এলাকা গজব দি মারি যাইতে তান সিদ্ধান্ত হই যায়, সেই সাকর মারা হই যায়, অর্থাৎ কমপ্লিট, এর আর বাকি কিছু নাই। ও মনে করো আমরা 3 ডিস্ট্রিক্টের মধ্যে এক ডিস্ট্রিক্ট গজব দিতা, ইলা ফয়সালা করিলেই আল্লাহ তান ফয়সালা হই যায়, ও গজব পড়ে দিত। ঠিক টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের নজর পড়ে জমিনের 3 গুরু মানুষের ভাই ইলা উম্মারিন ফি বুয়ুতি, রাসূলুল্লাহ ফরমান তখন আল্লাহর জাতের নজর পড়ে জমিনের ডেইলি যারা মসজিদে নামাজ পড়ে তারা ভাই। সুবহানাল্লাহ। ওয়াইলাল মুতাহাব্বিনা ফিয়া, আর যারা আল্লাহ মহব্বতের মানুষ আছেন তারা ভাই আল্লাহর নজর পড়ে। ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং হেসরাত্রিতে উঠিয়া যারা আল্লাহর দরবারে ইস্তেগফার করে, রাসূলুল্লাহ ফরমান আল্লাহ আযাব দিলেই তার ফয়সালা হয়ে যায়,
ঠিক ওই মুহূর্তে আল্লাহ 3 গুণ মাংসর ভাই চাই ও 3 গুণ মাংসর ভাই সবার লগে লগে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সিদ্ধান্তকৃত আযাব যে গাও দিতা ও 3 গুণ মাংসর ভাই সবার লগে লগে আল্লাহ তার আযাবকে ক্যান্সেল করিয়া উঠাইয়া নিয়ে গিয়া আসল নবী প্রতি হামসায় আমরা বোধ কেন বুড়ো কিন্তু সত্তর সাহ বুচ্চা সিরাচ্ছা তাইতে নোয়া হয়েছে বহুত আছে খেলা মনে কিছু আমি বুঝাই আর সরল দিলা মানুষের নিজের নিজের টার্গেট করে নিই প্রত্যেক বেশি বড় জমাতে মাসাল্লাহ বালা কিন্তু এমন পরিস্থিতি আছে আমরা তো সারা বাই বুঝিয়া বা আমারও দুইশ আছে বিশেষ করিয়া ও সাব্যস্ত কয়েকজন মানুষ দায়িত্ব তা করি ইমাম সাহেব বললে কইতা পারবা আমি ভুল কইয়ার না গিল্লা আকারে নিবা না ধরি আপনারা কিন্তু আমি কিতাব বুঝাইতাম সেইয়া ঠিক আসর টাইমে 100 যুবক ফুটবল খেলা আর ও হামসায়ার মসজিদ খেলা মাত্র 5 জন মানুষ আমি দেখাই ও যারা 100 যুবক ফুটবল খেলা আট উঠলা সত্রে অরত বার করেন বা সুদগার মদগার বা বাদকাম করেন আর ওই সময় আমার গাঁর মাত্র 5 থেকে 7 জন বা 8 জনে আসর করিতরা খোদার কসম ও নবীজির ও হাদিসে কর ও গাঁর নামাজি 5 জনের উসিলায় আরামে খালাইলে না গজব পড়ি গেল সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ ইনো সুবহানাল্লাহ না ইনো তো তারার পার্টি বেশ নামাজি কর এর লাগি আনাইলো যুব হলে ফারিতের বা ফারিল লোক কোকা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আপনারা আমরা হৃদয় থেকে মায়া করি আমার যুবক ভাইরা হয়ে আমরা মাইকো টান দিই বা যে কোনো ওই যে টান দিই তখন ওনাকে কমেন্ট করে এটা আদরের টান এটা মায়ার টান এস করতে আসা না মাত্র আমার ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এইভাবে ওই দিন আর হাদিস আছে আমি কেন ফাদ দেই আর না সারা হাদিসের মাঝ থেকে একটা হাদিস দিয়ে আমি মফহুম বুঝাই লইতাম সাইলাম মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন আমি তো তাহলে কোনো আমার ডিস্টার্ব দিও বা ফের দিও আমরা তো হাদিস চাপ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথাটা খুব মনোযোগ সহকারে শুনবা ও মুসলিম হলে মুশরিক হলে আমি আল্লাহর ঘর আবাদ করব এটাই হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা খারাপ কিছু না সূরা কোরআনে কারীম আল্লাহ কইরা মুশরিক শিরক গুনাহ যারা করেন তাইতেই আমার ঘর আবাদ করবা আমি আল্লাহ কইরা এটা হতে পারে না আল্লাহ কইরা কেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ বলেন তাইতে নিজেরাই নিজের উপরে সাক্ষী কুফরি করছেন বলিয়া বলা করে বুঝলেন আল্লাহ মায়ার আল্লাহ আল্লাহ ডাইরেক্ট না ধরিয়া কইতরা বলে তাইতে আমার মসজিদ আবার করবা এটা হইতো না তাইন যে বাদ করছেন তাইন টানার সাক্ষী আমি আর আল্লাহ কিছু তো কইয়ার না সুবহানাল্লাহ আপনার কাছে ডকুমেন্ট থাকে যদি আপনি বার করিয়া কইবা না ও যে মোবাইলে সারানো আছে খালি কিতাব হাতে শুনে এগুলো আপনারাই আছে তো আল্লাহ আল্লাহ কইরা যারা মুশরিক গুনাহ করে কইরা তুমি তাই না আমার ঘর আবাদ করবা এটা হতে পারে না কেন তুমি যে শিরক করছো কুফরি করছো এর সাক্ষী তুমি তাই নিজে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর তুমি যে কুফরি হলে তুমি নিজে সাক্ষী বুঝবা এরপরে আল্লাহ জানায় উলাইকা হাবিতাত আমালুহুম আল্লাহ জানেন কান্দানোর আমল সারা নষ্ট হয়ে গেছে ওয়া ফিন নারি হুম খালিদুন তাই চিরস্থায়ী জাহান্নামের ভেতরে বুঝা গেছে কি তাই চিরস্থায়ী জাহান্নামে থাকবে গেল আয়াত এই আয়াতের পরে আল্লাহর যাতে কিতা কই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وآيات الجواب الله قل নিশ্চয় মসজিদ আবাদকারী এরা আগে বলছেন হেরা নাই তুই আল্লাহ বললে আমার ঘর আবাদকারী এরা সুবহানাল্লাহ কই
ও এরা আমরা হামাই দিয়া আল্লাহ আমিন করি তাহলে আমরা কত মায়া করি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা আল্লাহ এখন যারা মসজিদ আবাদ করব নিশ্চয় মসজিদ আবাদকারীরা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমরা মানিনি আল্লাহরে সে তো ড্রাগস কমে দিত বড় নি আপনার তোরে বাবা সাহিত্য কম নাই আমার ভাই হল বুজুর্গ হল তবে খেয়ে কিছু টার্গেট করে কয় না এখানে জানেন তো বুজুর্গ বলা হল আল্লাহরে আমরা মানিনি মানা মানা বিল্লাহ কোরআনে কোট করছে আমি বলছি না ওয়ালিয়াউমিল আখির আর কি ওয়ালিয়াউমিল আখির যারা আখিরাতে বিশ্বাস করে সুবহানাল্লাহ বলে এই দুইটা গেল ঈমান সংক্রান্ত ব্যাপার দুই তিন নম্বরে আল্লাহ জানায় ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত যারা নামাজের কায়েম করে তারা আমার মসজিদ আবাদ করব ওয়া আতাজ যাকাত যারা যাকাত আদায় করে তারা আমার মসজিদ আবাদ করব ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আরে আল্লাহ ছাড়া আর সুন্দর বই যাদের ভিতরে থাকতো না কোন সুবহানাল্লাহ বাস মসজিদ আবাদকারীর গুণ গেছে পাঁচটা গুলগুল কথা বুঝে গেছে এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস দুই নম্বর আখিরাতে মানা তিন নম্বর নামাজে কায়েম করা চার নম্বর যাকাত আদায় করা পাঁচ নম্বর এক আল্লাহর ডরানি আমিন ইকেন খানে বইলা আল্লাহ আবার যে আয়াত আল্লাহ কইলা কইছেন যে মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটা হতে পারে না সুবহানাল্লাহ কই ইকেন খানে বইলা আমি দুইটা বুঝাই আপনার অসুবিধা না তো একদিন ও মুসলমানরা তো আল্লাহর ঘরের চাবি আসলো ও মুসলমানরা তো আল্লাহর ঘরের চাবি আসলো মাঠটা বুঝবা একজনের নাম হইল হযরতে তালহা আরেকজনের নাম হইল রাসূলুল্লাহ চাচা হযরতে আব্বাস তালহারা তো আল্লাহর ঘরের চাবি আসলো দেখো সাইকেলের চাবি যারা তো আছে লুকিয়ে তুই বাগি তো পারে লুকিয়ে তুই বাগতে পারে তালহারা তো আসলো আল্লাহর ঘরের চাবি আর চাবিয়া তুলিয়া মনে করো তাফসীরের মধ্যে তালা খোলা মাতাইছে না আমি কইয়া যেমন মনে করো তালা লইয়া চাবি লইয়া হাঁটিতরা কইতরা এই ঘরের চাবি আমার টাইম তালহায় কইতরা কইয়া কইতরা আমি চাইলে ইনো রায় খাটাইতাম পারবো আমার মা বুঝতে অসুবিধা না তো তালহায় কইতরা আমার তো আল্লাহর ঘরের চাবি আমি চাইলে অন্য রায় খাটাইতাম পারবো একটা কইয়া আব্বাস কইন আমি হইলাম কি হজি অগলরে পানি খাওয়াইবার জমজমর পানি বাটিয়া দিবার ঠিকাদার আমি চাইলে ওকাত বিদ্যু ফিহি আমি চাইলে অন্য রায় খাটাইতাম পারবো আমি আল্লাহর গরু হামাইয়া বইতাম পারবো সুবহানাল্লাহ যে দুই ব্যক্তি দুইটা কথা কইছে যে সময় কইছেন সেই সময় কিন্তু আব্বাস ঈমানও আনছেন না আর তালহাও ঈমান আনছেন না কথাটা বুঝতে অসুবিধা না তো দুইও ব্যক্তির কিতা নাই ঈমান নাই দুইজনের হাতে দুইটা চাবি দুইজনের হাতে দুইটা চাবি বাকি বা তো দুই সময়ে দুই চাবি একজনের হাতে আসবে ও যে কইছেন তালহা আমি চাইলে হুতিতাম পারবো হেন কইছেন আমি হাজিউলের পানি খাওয়াইবার ঠিকাদার আমি চাইলে ইনো ঘুমাইতাম পারবো যে সময় দুইটা কথা দুইজনে কইছে ওই দুইজন মুসলমান আসলা না জি না আল্লাহ রাব্বুল আলামিন তান্তানোর দুইজনের জবাব দিতে গিয়ে এর আগে হযরতে আলী এক জবাব দিয়েছিল কইছেন মা তাকুলানে লা আদরি আমি জানি না এই দুই মানুষে কি তাকুল ওয়াকাদ সাল্লাইতু সিত্তাতা আশহুরিন আমি 6 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে কিবলা বানাইয়া নামাজ পড়িলাম আমি আলী একদিন কথা কইছি না ও আনা সাহিবুল জিহাদ আমি হইলাম জিহাদের সাহেব একদিন পর্যন্ত আমি তো এটা কথা কইছি না আল্লাহর ঘরে ঢুকতে দিব আল্লাহর ঘরে রাই খাটাই এই দুই মানুষে কি তাকুল ওই যে দুইজন মানুষ ওখানে কইছে আল্লাহ হইছে আল্লাহ হইয়া জবাব দিতে দুইজনকে
أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله কথাটা খুব কেমন বলেন ও দুইজন মানুষ দুইটা কথা কয় আল্লাহ মেসেজ দিলেছেন মেসেজ কিটা দিতরা قد أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام একজনে কইছেন না আব্বাস হইলা জমজম বিতরণ করনেওয়ালা আর তালহারা তো সবই আসলে তাই কইছে তাই হুতিয়া রাখা নাই ও দুইজনের কথা খণ্ডন করিয়া আল্লাহ জবাব দিয়েছেন দিয়া কইছেন আজআলতুম সিকায়াতাল হজ কিতারে হাজি হলো ফানে হইয়া ওলা ওইটা সারাই ও ইমারাতুল মসজিদুল হারাম আর আমার মসজিদে হারাম রে আবাদ করিয়া ও ওলা ওইটা সারাইনি কিলা কামান আমানা বিল্লাহ যেটা বন্দাইতে আমার যেটা বন্দাইতে আমার উপরে ঈমান আনছো তুমি ভানি খাওয়াইয়া আর হেই ভগবান আবাদ করিয়া আমার ওটা বন্দাইতে লাগাই ওই দিতে সারাইনি আমার যেটা বন্দাইতে ঈমান আনছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যাইতেন পুরো দিব ভাই ঈমান আছে নি আপনি কো ঈমান আছে আপনি হই ঈমান আছে কি নাই ও আমরা কথা লাগছে আব্বাস রে কোরআন জবাব দিছেন আল্লাহ হযরত তালহা রে কোরআন জবাব দিয়া কইছেন আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ তুমি ভানি কইয়া আর এই মসজিদ দোকান ঘুরিয়া সুন্দর করিল্লা তাই ঈমান নাই ও দুইজনে দুই খান করিয়া মনে করদাই নি তুমি দেই আমার ওলা মানুষ বনি গেছো ওলা আমার ওলা বন্দাই তো লোক ধরে লইছো কামান আমানা বিল্লাহ যেটা বন্দাইতে আমার উপরে ঈমান আনছো সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি এখন তো আল্লাহ যেমন আলোচনা করডা বোঝা যায় ও তালহার আর আব্বাসের লোকে আর মাঝখানে আমরা হইলে দরজা হইয়া সুবহানাল্লাহ কইয়া এই কথা হইয়া এই কথার শিল মারিয়া আল্লাহ লাস্টে কই দিতরা ও জাহাদা ফি সাবিলিল্লাহ আর জিহাদ যারা সাবিলিল্লাহ করছে এরা লাগে তুমি দেই নই যারা নি তুমি ভানি খাওয়াও আর হেন কোন ঘুরে ঘুরে সাউ আর তোরে লঙ্গরর সাবি খেলার সাবি ও দুইজনের দুই জিনিস থাকে মনে করটাই নন আবাদ করিলে না না আমার মসজিদ আবাদ করে নেওয়ালা এরা আল্লাহর উপর বিশ্বাসী এরা আখিরাতের মানে আমি মনে বুঝাইতে পারছি না এবার টাইম দুইজন সমান হইয়া নিয়ে আমরা লোকে আল্লাহ ফায়সালা দিতরা লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ যে আল্লাহ প্রশ্ন করেন তাই জবাব দিয়া কই কখনো আমার ইমানদারের লোকে তুমি দেন সমান হইতে পারতায় না আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহের উম্মত হল পবিত্র কোরআনে কারীম সূরাতুল বাকারায় আল্লাহ জানায় ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল হে দুনিয়ার মানুষ স্মরণ করো এই সময়ের কথা যখন আমার ইব্রাহিম আর ইসমাইলে আমার গরুর পাথর একটার উপরে আরেকটা পাথর উঠাইতেছিল সুবহানাল্লাহ করি আরো দুইটা কথা সুবহানাল্লাহ আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহের উম্মত হল আল্লাহ আমরারে কইতরা দুনিয়ার মানুষ স্মরণ করে ওই সময়ের কথা যখন বাপে ভুয়া এক পাথরের উপরে আরেক পাথর উঠাইতেছিল আর আমরা দেশের অর্থ ওই কান বলে আল্লাহ পুত্র ওই দুনিয়ার মানুষ স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার ইব্রাহিম ইসমাইলে আমার কোনো ইট গাঁথনি বসলাম ওখানে আমরা মসজিদে আছে না আরো তো মসজিদে আছে আল্লাহ যখন জমিনে পয়লা মসজিদ হইল পয়লা তো কাবা আইছে ও কাবার ইট গাঁথনি ইব্রাহিম আর ইসমাইলে করিয়া এক ইটের উপরে আরেক ইট তুলছে উপরে উঠছে ও কথা স্মরণ করো কথা যে তুই বাপে ঘুরা এক ইটের উপরে আরেক ইট তুলি ওয়াল তুলছিলাম সুবহানাল্লাহ আমরা মসজিদে একটা ওয়াল দিছি এটার বদলে আমরা উভয় হারা ধরিল তৈরি হইল না কিতা পারলাম না वो हिंदू बेटा बट्टा ईट हुई पारे काशी बेटा दुकान में रोड हुई पारे कानून कहां से आया कहां आया कब तक आया कहां से आ रहा है कुछ नहीं लास्ट में तो फैसला किया ये अल्लाह बोल बनाई से गए जो दिन गुरु मान से मालिक है ना खा अल्लाह सुभान वो अल्लाह पाक बोले इब्राहिम और इस्माइल যখন আমার ঘরে ইট কাটতে বসলা এক পাত্র উপরে আরেক
পাথর তুলি তুলি যখন ওয়ার্ল্ডে উঠে উঠাইতেছিল, ও দুনিয়ার মানুষ স্মরণ করে এই সময়ের কথাটা। সুবহানাল্লাহ। আর আল্লাহ এখন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, একটা দোয়া নানি ইব্রাহিম ইসমাইলে দোয়া হসলা আল্লাহর তো ভালো লাগছে, আল্লাহ তার কোরআনে কোট করিয়া রাখছে, ওই আখালি জমানা নবীর উম্মতে সেই দোয়াটা পাইছি। কোন সুবহানাল্লাহ। ইট গাছিলা বাপে গুলা মুসলা মারিলা ইসমাইলে চোট লাগাইলা বইয়া আনলা মসজিদে দিনর সাইড থাকি হোক আর পৃথিবীর ছয় পাঠ থাকি হোক, আর দুইও বাপে আর বুয়া দোয়া বসলা। এই দোয়া আয়োজন পুরো করা যায়, দোলাইতো করা যায়, কুরুমঞ্জও করা যায়, হজ গেলেও করা যায়, মসজিদ গেলেও করা যায়, জিয়ারত গেলেও করা যায়। নবনা তাকবল মিলে করা যায় না? তাই কষ্ট করলা, ইট গাঁথিলা, বইন মারলা, ভুয়া দুগামি করলা, তাই নেরান হইলা, মাকামি রে মাত্র বইয়া পাথর একটা রূপে আর একটা গাড়িলা, আর তাই যে দোয়া করলা দুইজনে, ও দোয়া আল্লাহ আমরা আমানত হিসাবে ফুটাইছি। সারা জানা আছে ইউনুস নবী মাছের পেটে আসলেন না, কষ্ট করলা হানির তোলে, আর আপনার আব্বাকাত বুঝে হয়ে ইল্লা 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 আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এটা সৌভাগ্য আমরা না। আমার ভাই একটু ঝুটুটিতে একটু ছেড়ে বেড়া হয়, এটা ইউটিউব আর ভাতারে দিও না, যেন করছে ওখানে ভালো হয়ে যায়। আমার ভাই পবিত্র কোরআনে কারীম সূরা ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ জানায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়, ইন্না নিশ্চয় আউওয়ালা প্রথম বাইতিন ঘর উদিয়া লিন-নাস মানুষের জন্য ওজা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা যে ঘরটা হচ্ছে মক্কা শহরে, মুবারাকান বরকতওয়ালা গাঁও, বরকতওয়ালা ঘর, ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলছেন তার খানায়ে কাবা গোটা আলমের জন্য হেদায়েতের রাস্তা। আর যদি হোক সুবহানাল্লাহ, আর মোহাম্মদ হোক সুবহানাল্লাহ। এই অর্থটা হোক দেখে যদি এর দুইটা কই চেষ্টা হোক। আল্লাহ বলছেন জমিনের প্রথম ঘর মক্কায়, এত দেখে তাইছে জমিনের ভয়লা ঘর যদি মক্কা তো কাবা, আদম আলাইহিস সালামের আগে আইয়া তাই ভয়লা হয় মাত বুঝা যাবে। এর লাগি আদম আলাইহিস সালামের ঘর আসলো, কিন্তু কাবা ঘর জমিনের ভয়লা ঘর কোন ক্ষেত্রে? ইবাদত করার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম পৃথিবীর ঘর হইল খানায়ে কাবা। আপনারা জানেন বেজার শুনছেন ফিরিস্তা বলে হইলে আমরা বেজার, আল্লাহ আমরা উঠে গুসা, তারা বছর মঙ্গল গেল লটকিয়া চক্কর দিয়া ঘুরিয়া কইলা আল্লাহ আপনি রাজি হওয়া লাগবো। আল্লাহ এমন খুশি হইয়া কইলা জলদি যাও, কোনো আসর মধ্যে চলে দি যাও। ফিরিস্তা বলেন কে ব্যাপার কে বলে জলদি যাও, তুমি জানো বুঝতে হইছিলাম তুমি দিন আমার গরু লটকিছ বারে ভিতরে আমার গুসা গেছে, আমি এখন যে জাত দিছি জমিন আদম জাত, তারা লোকে গুছে হইলে তারা দৌড়ার তো কোনো জায়গা নাই, এ তো আসমানো। গতিকে আমার বন্ধারা যেন আমার দৌড়িয়ে ডাকতে পারে, তুমি যেন সুজান থাকি যাও গিয়া মক্কা করে আমরা ও ভয়লা ফিরিস্তা আইছেন কাবা লইয়া। ও সময় জিবরিল আর রিওয়ায়াত আছে জিবরিল আলাইহিস সালামের মেহমানকে, আর কুরআনে হিয়া এত কইছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চিনে গেছেন। আদম আলাইহিস সালামের বহু বহু পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম, তার মানে আল্লাহর পর কয়েকবার বলছে তো বহুত তো হয়ে গেছে। এদিকে আমি যাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত গাল ওয়ায়াতুর শেষে আল্লাহ যাতে ফরমায় ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, সেই জায়গার মধ্যে আমি আল্লাহর কয়েকটা নিদর্শন আছে। এটা নিদর্শন হলো নামাজ থেকে একটা নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস, ইব্রাহিম দাঁড়ানোর জায়গাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আপনি আমি গাঁত মসজিদে নাম বানাইলাম, আমরা যে টেবিল বইয়া কাম করছি এখানে কেউ সমালিত হয় না, তৈরি হতো না। কিন্তু আল্লাহর ঘর বানাইতে ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর ব্যবহার করছিল খাট হিসাবে, আল্লাহ সেই খাট সমালিত হয়েছে। সুবহানাল্লাহ।
এখনো আপনারা যারা উমরাত আছেন বা প্রবাসী তারা ইউটিউবে দেখুক, এই পাথর আরবে শহরে রাষ্ট্রীয় মর্যাদায় সৌদি গভর্নমেন্টে গ্রিল লাগাইয়া হেফাজত করিয়া তুলছে, ও জেল তৈছিল হযরত উমরে। সুবহানাল্লাহ। তার মানে তফসির অঞ্চল যে ওকানা মুলতাসিকান ফি জিদারিল কাবা, এই পাথর প্রথমে ছিল বর্তমানে যেটা হজরে আসাদ আল্লাহর ঘরে একটা খুনাত লাগাই, ওই মাকামে ইব্রাহিমটাও পাথর আসলো আল্লাহর ঘরে এক খুনাত লাগাই, হাত্তা আখারাহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নাহিয়াতি শিরকি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মানুষে বেশি ভিড় করে দুইটা পাথর। সুবহানাল্লাহ। এর লাগি তাই নতাকে হরাইয়া খুব বাজু দুইজন খুবই নিয়ে গাড়ি তুইছে, আর যেমনি উমরে তৈছিলা আবার হইছে। সুবহানাল্লাহ। আমরা ইলা রইব না মাত্র না ঠাই শুনে ফেলাই দিন মানুষের লাগছি মানুষের পিছনে ছুটি যায়, জোড়া ছুটি যায়। আর এমন কেরেশমা আল্লাহ লাগাইলা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর ওই আল্লাহর করে ওইটা নাই লাগাইলা, পাথর লাগাইলা, ও পাথরটা আল্লাহর খুব ভালো লাগছে। এমন কি ওই পাত্রে বুঝতে পাইছে আমার বুকুর উপরে এক নবীর উৎসব, পাথর গলি গেছে, আর গোলার লগে লগে ইব্রাহিমের দুই পাওয়ার ছবি পাথর উঠে গেছে। তোমার আমার বাড়ি তো ঈদে জানতে যেতে হবে, কিনতে লেখই ৬,০০০ টাকা ভিটামিন দিয়ে আমার মাপ পাইবা কি আপনি পারবানি? আপনার দুঃখ লাগবে না, আপনার বই নিয়ে মায় বা পরিবারে লেগেছে এবার বলে ভাড়া আমার যে নেম তুতাই এখন বানাই কষ্ট করিল দেখতে হাজার তোমাকে নাও হতাম দেড় ঘন্টা হাত কিন্তু পাত্র ঘর ছবি তুলে উঠিল, পাত্র ছিল এই পাথর একজন পয়গম্বর উঠিলেন। সুবহানাল্লাহ। পাত্র বুঝতে পারছে এই পাত্র আমার পয়গম্বর। পাত্রের জান আছে না বৈজ্ঞানিকে করতে এখন এই পাত্রের জান আছে, এটা তাই কই দিরা 1500 বছর বাদে বহুত আগে আমরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাত্র আল্লাহ নবী হুদ পালো উঠিলা, আবু বকর উসমান লগে বুঝবেন ফাড়ে খাবে নবীজি লাইসবিত ঠান্ডা তা কারণ আলাইকা তোর উপরে দুইজন শহীদ একজন নবী উবা। সুবহানাল্লাহ। পাড়ের লড়ে এফাড়ে নবী হয়েছে, নবী বলে ও ফাড় লড়িস না, জানোস না তোর বুকুর উপরে এক নবী আর দুই শহীদ। সুবহানাল্লাহ। দুই শহীদ মানে একজন আবু বকর আর একজন হইল হযরত উমর। এরপরে রাসূলুল্লাহ কইছেন এই পাহাড়ে আমারে মায়া করে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে আপনারা নই তানে আরি দিছিল গাছে, ও গাছ আমারে বাসা বুঝলা, গাছ আমাই গেছে। আর পাঞ্জাবির এক সাইট রয়েছে বাড়ির মাঝে, তারা কোরআন দিয়ে সিঁড়ি লিখল ওলা অত ঘটনা হচ্ছে আপনারা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই যে পাথর যেটা আমরা ভাইলাম কত আল্লাহর ভালো লাগছে, সমাধিয়া তৈরি এগুলো নরম হয়ে গেছে। উহুদ পাড়ে আল্লাহ নবী বলতে এই পাড়ে আমি নবীরে মায়া করে। সুবহানাল্লাহ। ও গারে এরা গাথো আল্লাহ নবী আল্লাহ করলা, এর আগে তো দাদায় বা জায়গা মান পছন্দ করছিলাম। কেউ যদি প্রশ্ন করে নবীজি গারে এরা তো কইলা কি, আর হিনো আয়াত গেল আরো তো ঠিল্লিং আসলো, এই চিল্লা কি অর্থাৎ রাসূলুল্লাহ দাদা আগে যাইতা এটা আল্লাহর উপাসনা করতে জায়গা দিয়া আগে দাদা গেছেন বাদে নাতি গেছেন। সুবহানাল্লাহ। এখনো নবীর এই রেওয়াজ আছে, দাদা যে বলতো যাই করো ইয়া মায়া নাতিও যায়, যায়নি না। আর ভাড়াতে গিয়ে গানুল ফুলিয়া বললে এটা নাই মারলে এটা নাই কেন তো হইব। আলহামদুলিল্লাহ আমার বাড়ি দাদা নাতির সম্পর্ক এটা বহুত বড় একটা জায়গা। আমার সাহাবাগণ বুজুর্গগণ আর বেশি লম্বা করতাম না, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের উম্মত হল। তার পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ জানান ওয়ামান দাখালাহু কানা আমিনা, যাই না আমার হরমর ভিতরে আমায় দিবা তাই না আমি আল্লাহর আমানত আমায় গেছেন। কোনা সুবহানাল্লাহ। যাই হরমর এরিয়া ঢুকে যাই আল্লাহ বলেন এই মানুষ আমার জিম্মাতেই গেছে। আলহামদুলিল্লাহ। উক্ত আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন লা ইউদাদু শাওকুহু, ইনো গোসাও ফলাইতা না, হরমর এরিয়াত গোসা ফিন দিতে ফলাইতা না। ওলা ইয়ালতাকিতু নুকতাতাহু, খেরুর সামান যদি অন্য ফালাইল বাইনা আপনি গোয়াতো লইতা না। ওয়া তানকিলু আওকারিহি, ফাঁকি যদি হয় কোনো বাধা বানায় মাগড়ে জাল হাতে ইটা আপনি বানতা না। ওলা সাইদ হইল শিকারও লাগতা না।
পাকিও না থাকলে শায়েখ হইয়া খাদাইতা না এখানে হলো মসজিদের ইজ্জত সুবহানাল্লাহ কেউ ইজ্জত ধরম শরীফ আল্লাহর হাবিবে ফরমায় যেদিন আল্লাহ জমিন আর আসমান সৃষ্টি করছেন এদিন আল্লাহ রাব্বুল আলামিন এই হরমের এলাকায় আল্লাহর যাতে হারাম এলাকা নিষিদ্ধ দিলেইছেন সুবহানাল্লাহ হারাম মানে কিটা আল্লাহ বলেন এই এলাকাত কোনো যুদ্ধ নাই কিন্তু রাসূলুল্লাহ কই আমার লগে আমার আল্লাহর অর্থ মায়া আল্লাহ তাআলা আমার লাগি একদিন 1 ঘন্টার পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ মনে রাখবেন জানি হাদিস কইয়া হরমের এরিয়া আছে হুদুদ আছে এর ভিতরে ও মুসলমান কেউ ঢুকতে পারত না ও মুসলমান অন্য সৌদির অন্য মানুষ দরকার রুজি করুকা কিন্তু হরমের এরিয়াতে একটা হুদুদ আছে না নাই বোর্ডার আছে নি সবে তো দান্ডায় এত সম্মানী এলাকা ও আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলেন মক্কা শহরে বাক্কার শহরে এই জমিনের প্রথম ঘর বরকতওয়ালা ঘর এবারে বাক্কা সম্পর্কে 2 মিনিট আলোচনা করিও যেন সাফ হইব মক্কা শব্দের অর্থ কি বলে মক্কা শব্দের অর্থ গাঙ্গর শহর বাক্কা শব্দের অর্থ কি বলে বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ হওয়া আপনারা বলতে তিলক জানেন শুকরিয়া আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আইছে লাল্লাযী বিবাক্কাতা আল্লাহর মক্কা শরীফ গাঁওর নাম কোরআন শরীফ আইছে বাক্কা বাদে হইছে মক্কা ওরা আলিমদের জলদি বুঝবা আপনারা বুঝতে নাই যারা মসজিদ ও কায়দা সিমারা মেসাব বলে পড়াইতরা বর্তমানে বোর্ড লেখাইয়া যেমন মক্কা শব্দ লেখার পরে মিমুগু মিঠাইয়া ওনো আবার সবজি টানমারি বে দিলে ইলে বাক্কা আর বেওগু মিঠাইয়া ওনো বুড়াইয়া মিম বানাই দিলে মক্কই এখন দুইটা শব্দের অর্থ কিটা বলে মক্কা শব্দের অর্থ হইল চর আর সাইড কুনা বিশিষ্ট সাইড কুনা আর বাক্কা শব্দের অর্থ কিটা বলে হঠাৎ উঠা সুবহানাল্লাহ কইতেন মক্কা খেতে বইলা বলে পৃথিবীতে সর্বপ্রথম যে গোর আইছে এই জমিন ইবাদতের লাগিয়া এই গোর ফয়লা বানানি হইছে সাইড কুনা সুবহানাল্লাহ আপনার মফিলটা আজকে কুনা মতকন কিতাব বলে 2 কুনা দি বানাইলো হইলো নেই 3 কুনা 5 কুনা সুন্দর কুনা ফিটনেস মানে স্কয়ার সুবহানাল্লাহ ও মক্কাতে গাউন নাম আপনারা শুনুন ও মক্কা শব্দের অর্থ হইল সাইড কুনা বিশিষ্ট এই মক্কা শরীফ শহর হইলা যে গোর বনছে এখান সাইড কুনা দিয়া বনছে আলহামদুলিল্লাহ কইতে না রইল একটা হইলাম রইল বাক্কা বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ উঠা হঠাৎ আচ্ছা ফিরিস্তা যদি অন্য বইয়া জয়দিন গুলোর মফিল কিছু লইয়া ইন্দিয়া ভাই আপনিও তো বেজার কি পারেন না তুই নাকি ওইয়া ফিরিস্তা এখন যদি ও আমরা স্টেজ ও বা কিছু লইয়া আমায় আমরা দেখবো আমি দেখবো ও ফিরিস্তার যে গোর লইয়া আসলে আবার তুলমা মুক্তাকে তুলে দিয়া আখতাও মুক্তা তাইছো সুবহানাল্লাহ ও আখতাও আয়া দেখুন একটু গোর এখন হয়ে গেছে ও আখতার আর বিল বাক্কা মানে হঠাৎ হওয়া সুবহানাল্লাহ ফর এক্সাম্পল এই বোতলটা দাদারে নিয়ে নাচিয়ে দে জীবনের হয়লা দে বাল্লাই যা যেমন ফাংশন টায়ার লাগে আসুন না এটা ওটা নয়া তাই কিরা ইয়া দিলেইলো দাদারা তো দাদা ভাইয়া কিটা করে মাশাআল্লাহ বাক্কা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কই না ওরা নাচিলে সারে আপনারা কইন বাক্কা তো ও বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ হওয়া ই নাচিয়ে ইডা নিকেন খোলাম ছিল না হঠাৎ করে দিতে সুবহানাল্লাহ মনে লইব নি এটা কিচ্ছা না বাক্কা কিতাব মোলাটোর ভিতরে দেবে মারা থাকি না এর লাগে এই গরের অংশ হইল এই গর না ভাই এতটা ও গর নাই এই গরের উন্নতি সক্রিয় সহযোগিতার লাগে যদি আমরা হাত বাড়াই আমরা লাভ হইব না ক্ষতি হইব আমার ভাই হল কেমন ফাইন্যান্সের দরকার আপনার হোক করতেছে नहीं सिगरेट नहीं कितना लगता है वो का মানে বর্তমানে কি টাকা টাইস লাগে একটা বারিন্দা উঠতো আর গ্লাস লাগতো গ্লাস অনুমানে কি 2 লাখ হইল আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর 2 লক্ষ টাকা গ্লাস লাগে মানে গেফ গ্লাস লাগাইবা স্টিল দিও দিয়া
হ্যাঁ বাদে টানা রইব। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। একটা গেফের দাম কত অনুমানিক কত হইব? এক গেফ 5,000 হইব না 10,000 হইব? একটা গেফ যে লাগাইব তো কমপ্লিটলি পাট আছে না, একটা পাটও কত লাগবে? 8,000, 10,000, 15,000 তা কত? 20,000। মাশাআল্লাহ। আমার এই আলোচনায় গিয়ে দেখিছে খার অন্তর গিয়া বিস্কুল মারলো। দেখিছে আমরা জয়দুলপুর এলাকা আমরা কোন কোন বাই মফিল আমরা আছি, আমার মায়া ফেটল হইছে বাগর সাহস লইয়া সিংহর মতো গর্দনা তুলিয়া একটা গেপ আজকে 2026 ইংরেজির 1 তারিখ বলা না, জীবনে এক ইতিহাস লইয়া যাইব রে ভাই। আমার কোন যুবক ভাই আছো আপনার জীবনের রুজি তাকিয়া বিসমিল্লাহ 1 গ্লাস খান 20,000 টাকা দিবাই, আমি মুসাফির তোমার লাগি দোয়া করব। পারবা নীলা খেয়ে পারবা ইনশাল্লাহ বলে আমি দিলেই আমার মা বাবার হায়াত লাগিয়া আর আমি কম বয়সে উমরা যেতাম আর নাই হজ যেতাম, যে কোনো একটা নেক ইরাদা নিয়া আমার কোন ভাই আছে সাহস খান করবাই বলে আমি 1 লাখ গ্লাস আমি দিব আসলে হজ নেই শাবাশ লই ভাই আপনি লই ভাই খাও না আও 121 কিলোমিটার আইছি ভাই কে নাম কি কাবলু বেড়াইতে হবে সবসময় দিতে তো ঠিক আছে, তেলে না মাথার তেল দিই আলতাম আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটা তো নিয়েছে নি মানে উল্লাহ ততক্ষণ দিবে এর ধরে পড়াইবে আমি কিছু ততক্ষণ বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না দুমে বড় করি জনাব কাবলু ভাই মসজিদের উন্নতির জন্য 20,000 টাকা আমি ওয়াদা দিছিলাম আমার মুসাফির আমার ভাই লেগে দোয়া করব। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কত বড় মজলিস আমার ভাই আমারে সুযোগ দিছে না আল্লাহ। আমি মুসাফিরে তোমার কুদরতের হাত ধরে কুজিয়া আমার কাবলু ভাইয়ের জমিনে কোনদিন শরম দিও না আল্লাহ। আমার ভাই মা বাবা শুনে হাতে পড়াইয়া আল্লাহ আমার ভাইরে উমরা করার তৌফিক দেও, হজ যাইবার তৌফিক দেও, হর সময় এখানে মসজিদ মাদ্রাসা সাহায্য করার তৌফিক দেও আল্লাহ। আমি আজকে নিজে দেখছি একটা চান্দার ফজিলত লেখা আছে, চান্দা খুঁজিলে মানুষের অত সময় পর্যন্ত দিত নাই যত সময় পর্যন্ত আপনার আসমানও কবুল হইছে না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার কুদরতের কথা পয়লা কাবলু ভাই না উঠিল আমরা জানতাম না, কিন্তু তুমি আল্লাহর কাছে জানাইয়া দেওয়াইলা আল্লাহ। 2 নম্বরে মজলিসের মাঝে আল্লাহ আপনার কুদরতের কথা কার নাম আছে নামগান প্রকাশ করাইয়া দেও। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে একটা গেফর লাগিয়ে আমার কোন ভাই আছে 20,000 টাকা দিবা। জীবনে অনেক টাকা খেলাত গেছে, অনেক টাকা বাড়িতে গেছে, অনেক টাকা দোকানে গেছে, অনেক টাকা গাড়িতে গেছে, অনেক টাকা খেলাত গেছে, অনেক টাকা কাপড় যার, অনেক টাকা জুতার যার, অনেক টাকা গড়ির যার, অনেক টাকা মোবাইলও যার। আমি মুসাফির দোয়া করবো 2 নম্বরে আমার কোন ভাই আছে মসজিদের একটা গেফর লাগিয়া 20,000 টাকা দিবা। আল্লাহ আপনার মা বাবার কবর আল্লাহ জান্নাতি গ্লাস লাগাইয়া দিবা, আমরা দোয়া করবো আলহামদুলিল্লাহ। আসো একজন যুবক নাই 2 নম্বর আমার কাবলু ভাই লোকে 2 নম্বর একটা গেফ কসিদের দরকার মসজিদর আল্লাহ তোমার জীবনের কত গেফ আছে পুরা করে দিবা। একজন যুবক ভাই সাহস করো বলে ইনশাআল্লাহ আমি দিলে আমার মান লাগি 10,000 আর আমার বাবার জন্য 10,000 নাইনি হিম্মতলা ভাই একজন তো নাইনি যুবক। আমি মুসাফির বলছি রে ভাই, একজনে হিম্মত করো। মায় ফেটো লইলে মায়ু লইছেন আর কেউ নাই, ও মার হাত লাগিয়ে 10,000 আর বাবার হায়াত লাগিয়ে 10,000। 2 নম্বরে একটা গ্যাপ দিলা আমার কোন যুবক আছে নাইনি মজলিসের মাঝে হিম্মত করো, সাহস করো, দিলকে বড় করো, আল্লাহর দরবারে আশা রাখো। একজন ভাই হিম্মত খান করিলাম খেয়ে দিবাই 2 নম্বর গ্যাপটা 20,000 নাইনি আল্লাহর ঘর খালি রইত নি আর আপনার অ্যাকাউন্টও ফুল ফ্রি হিসাবে পয়সা রইত নি, আল্লাহর কাছে জবাব দিয়ে হয়ে যাইবাই। নাইনি এত বড় মজলিসে 2 নম্বরে 20,000 কেউ নাইনি যুবক ভাই পর্যন্ত নাইনি। আমি মুসাফির দোয়া করব হিম্মত করে একজন ভাই একটা গেপ দেও আমার কাবলু ভাই লোক একটা গেপ কেউ আসেনি নাই মুল্লা ছেলে মরে যাও নাইনি একজন বাবা। আমি অত সময় যুবক কইলাম একজন মুরব্বী বাবা যদি থাকো আপনার আওলাদ বিদেশ আছেন রুজি রোজগার বলা পড়া ইলা আমার কোন বাবা আসেনি আপনার গোষ্ঠী গাড়ার লাগিয়ে মা বাবার লাগিয়ে আপনি দিবা মাত্র 2 নম্বর একটা গেফর লাগিয়া গ্লাস
নাই মজলিসের মধ্যে কত দূরে মাইকের আওয়াজ যায় বেটিতে কইতে হয় রে হয় যদি বেটাই নিতাম চাই কে দিয়ে ওটার তো বাসিতে না দেও না হয় পানি তা বলেন সাগিরে তো দুধ আমার ভাই খেয়ে নেই সমস্যা এত ঠেকালা এত ডেভেলপমেন্ট এরিয়া এত সম্মানে ইজ্জতে হয়েছে আমরা দিন খাটাইতরা এত সুন্দর একটা এলাকা আল্লাহর যাতে গজব বড়াইয়া নেয় শান্তিতে খাওয়ার একজন ভাই আমার কাবলু ভাই লোকে নাইনি মুলাকাত করবো আমি আপনার লাগে ইনশাআল্লাহ একজন ভাই এই হিম্মত খান করো না বলে আমরা গ্রাউন্ড মসজিদের লাগে আমার ভাই হরিমুজ থেকে গিয়েছিল আমি দিব 2 নম্বরে একটা গ্যাপ 20,000 টাকা এখন তো নাইনি সংস্কার ঘটনা নাইনি মজলিসের মাঝে কত বড় বড় মজলিস আরে ভাই নাইনি আপনার তো অ্যাকাউন্ট আছে একজন তো বারোই যাও একজন বারোই যাও ইনশাআল্লাহ আল্লাহ বার করে দিলেই বা আমার দিলে দেখেন কোন একজন ভাই আসো বা ফারবাই আল্লাহ ইলা তৌফিক দিব ফারবাই দিল বড় করো নাই কি খেল নাই না হইলে আমি অন্য ব্যবস্থা যাইব যদি পারো তাহলে এটা একটা সময় আছে সময়ের ভিতরে খোলি দিতে হয় কারণ কারেন্ট সকল সময় থাকে না একজন ভাই নাইনি 2 নম্বর কাবলু ভাই লাগিয়া 20,000 কোটি না আমার কোন একজন ভাই নাইনি সাহস খান করোনা গর্ভধারণী মাল লাগিয়া কত কষ্ট কত দোয়া কত খেদমত তোমার লাগি করছো নাই জনে কর মা খবর অনেক বাবা খবর 2 নম্বরে আল্লাহর ঘর মসজিদের এখন গ্লাসের টুকরা লাগিয়া এমন একজন মুসলমান মুমিন ভাই মজলিস নাইনি আপনার জীবনের রুদ্রিটা কি আপনি দিবা 20,000 নাই সরম হইব এলাকার আমার নাই এ পর্যন্ত নাইনি 2 নম্বর নাই ও বারে দেখি ইনশাল্লাহ আমি দিলে একটা গ্যাস একজন তাহলে দিয়ে দিতাম আচ্ছা আচ্ছা বুঝছি আমরা তো আশা বড় রাখি ও আপনি তাহলে তুমি আর বই দেখা পারেন বড় আশা কথা আকিবুদ্দিনের নগদ দিয়েছেন 500 টাকা আচ্ছা আমি আপনার এখন নিচে দিয়াই 2 নম্বর গেফল লাগিয়া ও মজলিস থেকে একজন যুবকের 10,000 টাকা দেবো কেউ আসলে ইনশাল্লাহ বলে আমি পারবো আপনার মার 5,000 আর আপনার বাবার 5,000 এই ইনশাল্লাহ দিলখান বড় হলো ভাই ভার ভাই আমি সাব্বাস তুই সামনে বইয়ে হতে হেরান করাইলে নাম কি দেব বদরুল 10 না 20 10 বদরুল ইসলাম বাবা আছেন নেন বডিয়ে কিন্তু দোষ মানেন আচ্ছা আগে দিবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবারটা সিন্নি কম পাইবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা বদরুল ইসলাম ভাই 10,000 টাকা বড় সুন্দর নাম আমার ভাই আল্লাহ কবুল করুন কত মসজিদটা আমি সাখা রাখা দেখছি প্লাস্টার করা নাই রং হয়েছে ওগুলা কিনা ইশারা দেখছি ওগুলা কেয়ার করতে পারছি না মাশাআল্লাহ 3 নম্বরে খেয়ে দিবা 10,000 টাকা মসজিদের একটা গেফল লাগিয়া আল্লাহ আপনার অকল গেফরে পুরা করে দিবা একজন তে সহসমান করিলাও যত জলদি যাবা ইনশাআল্লাহ দিল থেকে দোয়া করবো আর দেখো কা মানুষের কষ্ট থেকে বাঁচাইলে এটা কি বড় দোয়া বহুত বড় দোয়া এটা আমার একজন ভাই রাসূলুল্লাহ বলেন আন্না রাজুলান তাসাদদাকা এক সাহাবী কে বুঝরা এক রাজুল আইছেন এক গুড়া গুনা হাতিয়া আগে দিলিয়া আইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহর নবী এই গুড়া লইয়া আইছি ওগু আল্লাহর রাস্তা দিবা আল্লাহ নবী কইলা لا يأتينا يوم القيامة ب700 مخطومة ناقة ورجل তুমি একটা গুড়া সাজাইয়া লইয়া ইসলাম না রাস্তা দিতায় আমি রাসূলুল্লাহ হইয়া কিয়ামতের মাঠে আল্লাহ তোমার ওলা 700 উটর মালিক বানাইবে এটা জুড়ে হলো সুবহানাল্লাহ ভাই এই জমানাত মসজিদে এক ব্যাগ সিমেন্ট দিলে 700 বেগর সব এই জমানাত 1 টাকা দিলে 700 টাকার সব মা সাদ্দাম ও ভাই সাদ্দাম খেলো কোন আসল সাদ্দাম তো এরকম জিজ্ঞেস মা দে
সাইয়্যিদ মানু মারিও না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জনাব সাদ্দাম হোসেন ভাই 10000 টাকা জনাব সাদ্দাম হোসেন ভাই 10000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কাবলু ভাই 120 আর সাদ্দাম ভাই আর বদরুল ভাই হইল আরো 20 আর 20 40 এবারে খেয়ে আসো 10,000 টাকা দিয়ে আমাদের সিরিয়ালটা 50 করে দিতে 50 আমরা দোয়া করবো আল্লাহ আপনার মূর্তে গান্ডে খবর দিতে ইন্টারন্যাশনাল বাস আমি গুনাহগার মুসাফির বললাম যদি আল্লাহ আমি গুনাহগারের কথাটা গ্রান্ট করিলাই হয়তো জীবনের লাগি আপনার মধ্যে গান বা আপনার লাগিয়া আল্লাহ খবরের কাটো আল্লাহ ইন্টারন্যাশনাল বাস দিলেই বা আমার কোন ভাই আছো 5 নম্বরে 10,000 টাকা দিবাই আসলে বুঝিসের মাঝে 10,000 এনি প্রত্যেকের পারবে ও ভাই আপনার এলাকা তো হইছে এলাকা একজন ভাইয়ের সাহস কোন করে যাই 5 নম্বরে খেয়ে দিবা 10,000 মাল লাগি 5 আর বাবার লাগি 5 তো হইল 10,000 আসেন কি সাহস করিলাও পারবানি জি মজলিস 5 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ কম বয়সে উমরাত নিত হজ নিত দোয়া করবো আমরা দোয়া তো জানি না আপনারা দুইজন বেটি মানুষ দিয়েছেন 600 টাকা আল্লাহ তুমি কবুল করবো আল্লাহ তুমি কবুল করবো মাশাআল্লাহ নারায়ে তাকবীর না ভাই এটা তাকবীর यार हम से बिया লাইভ সাইড আছে নি ভাই লাইভ জি জি বন্ধু জি না চলে আর এখান থেকে এটা তো পয়সা উঠে তো তাহলে না 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 খাটলি দেবনি